وتعز من تشاء وتعز من تشاء وتذل من تشاء وتذل من تشاء بيدك الخير আওয়াজ দিয়ে বলেন ইজ্জত দেওয়ার মালিক কে জিল্লাত দেওয়ার মালিক কে আমি পরিকল্পনা করে আজকে ফুলের মালা গলায় পরলাম কিন্তু কবরে আমার নাজাত নাই বাংলাদেশের এক অবিসাংবাদিত নেতা আধ্যাত্মিক রাহবার আজকেও আমি গাড়ির মধ্যে পথে পথে আসতে আসতে কি কারণে যেন জানি না হঠাৎ করে মনে পড়ে গেছে ওরে আল্লাহর ওলি আপনি দুনিয়াতে যত কথা বলে গেছেন আজকে আমরা বাস্তবায়ন দেখতেছি কোন মানুষ অগ্রিম কথা বলতে পারে না ভবিষ্যৎ কথা বলতে পারে না কিন্তু আপনি যেই কথাগুলো বলে গেছেন অনুমান করে গেছেন শঙ্কা করে গেছেন সেই কথাগুলোর বাস্তবায়ন দেখতেছি উম্মতের জন্য আপনার মতো একজন নেতা দরদি রাহবারের বড় প্রয়োজন আজকেও তার ছবি একটা নেট থেকে নামাইছি নাই তো নামায়া তাকায় রইলাম কি কালোর কালো কিন্তু দেখতে মজাই লাগে আমার শায়খ মুর্শিদ আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব চরমনাই হুজুর একটা কথা বলতেন দুনিয়ার মানুষ আমাকে ইজ্জত দিয়া ফুলের মালা পরাইয়া নোবেলও যদি দেয় আল্লাহর কাছে যদি ক্ষমা না পাই আমি কুকুরের চাইতেও ভালো না কুকুর থেকেও আমি অধম বড় পীর বলেছেন যতক্ষণ পর্যন্ত কবরে গিয়া তুমি নাজাত না পাইবা ততক্ষণ পর্যন্ত একটা কুকুরের থেকে নিজেকে ভালো মনে করো না আমার শায়েখ আরো বলেছেন আর যদি দুনিয়ার মানুষ আমাকে তিরস্কার করে শুধু গালাগালি করে আল্লাহ যদি আমাকে কবুল করে নেন আমি দুনিয়ার মানুষের গালাগালি আর তুচ্ছতাচ্ছিল্য এক জাররাও পরোয়া করি না কালামানিকটা যা যা বলে গেছে অনুমান করে গেছে আজকে সব চোখের সামনে আবার বলেন ইজ্জত দেওয়ার মালিক কে আওয়াজ দিয়া বলেন ইজ্জত দেওয়ার মালিক কে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দেখেন আল্লাহ কি বলেন মহিলা তোমরা যদি কথা বলো কোমল কণ্ঠে যদি কথা বলো নরম কণ্ঠে কথা বলো মজা লাগায়া কথা বলো নারীর কণ্ঠ শুনলে পুরুষের অন্তরের মধ্যে একটা রোগ জেগে ওঠে কিসের রোগ ওই মেয়েটাকে ওই মেয়ের প্রতি লালসার রোগ জেগে ওঠে ভোগ করার লোভ জেগে ওঠে কথা কন না কণ্ঠ নারীর কণ্ঠ পুরুষের কাছে চুম্বকের মতো এজন্য নারীদের জন্য ইমামতি জায়েজ নাই নারী মাগরিবের নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা তেলাওয়াত করবে সুললিত কণ্ঠে পেছনের মুক্তাদির খুশুখুজু সব শেষ খুশুখুজুও শেষ উজু শেষ সিজদায় গিয়া ইমাম সাহেব মহিলা বলবে সুবহান রাব্বিয়াল আ'লা পেছন থেকে মুক্তাদি সিজদায় গিয়া কইবে নামাজের সালাম কেন ফিরায় না একটু কথা বলতে মন চায় কণ্ঠটা বড় ভালা আপনারা বিরক্ত এজন্য নারীর ইমামতি জায়েজ নাই কণ্ঠ ও মুসলমান ইমানদার আল্লাহ কি বলছেন লা তাকরাবুজ জিনা জিনার ধারে কাছেও যাইবা না এর আবেদন কি জিনার কাছে যাইবা না লা তাকরাবুজ জিনা এটার আবেদন কি এটার মিসদাক কি মুফাসসিরিন ইকরাম বলেন
একজন পুরুষ রাস্তার এ মাথায় দাঁড়ানো চোখের পাওয়ার যতদূর যায়, যদি সেখানে বেগানা নারী দেখতে পায়, হে পুরুষ তুমি ওখান থেকে তোমার পথ বদলাও। হে নারী, তোমার চোখের পাওয়ারে যতদূর যায় সেখানে যদি একজন পর পুরুষ দেখতে পাও, তুমি ওখান থেকে পথ বদলাও। কেন? যদি দুইজন একই পথে আসতে থাকো, সামনাসামনি যখন হয়ে যাইবা, দুজনার চোখে চোখাচোখি হতে পারে, একজন আর একজনের দিকে আকৃষ্ট হইতে পারো, দুজন দুজনার সঙ্গে পরিচিতি হওয়ার আগ্রহ তৈরি হতে পারে, একটা সময় দুজনার মাঝে প্রেম সংগঠিত হতে পারে, একটা সময় দুজনার মাঝে ব্যভিচার জিনা হওয়ার ঘটে যাওয়ার শঙ্কা আছে। এটাই হলো লা তাকরাবুজ জিনা। ও মুসলমান ইমানদার, নারীর পর্দা, নারী তার শরীর কতটুকু ঢাকবে, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখবে। কারণ লা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেছেন হে নারীরা, তোমরা ওড়না দিয়া তোমাদের বুক ঢেকে রাখো। যেই ওড়না দিয়া, চাদর দিয়া তোমাদের বুক ঢাকবা, ওই চাদরের একটা অংশ দিয়ে তোমার মুখটাও ঢাকো। কারণ মহিলাকে দেখলে জিনার শখ জাগতে পারে, ব্যভিচারের শখ জাগতে পারে। লা তাকরাবুজ জিনা। তারাবির নামাজ অনেক মহিলারা আবেগে খতমে তারাবি পড়ে, আছে না নাই? পড়া এখনো জায়েজ, তবে না পড়া ভালো। তবে যদি মহিলারা খতমে তারাবি পড়তে চায় পুরুষের সঙ্গে, পুরুষ ছাড়া তো মহিলাদের দিয়া শুধু জামাত হবে না। মহিলারা যদি দাঁড়াইতে চায়, পুরুষ আর মহিলার মাঝখানে শুধু একটা পর্দা থাকলে হবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, বিশ্লেষকরা বলেন, ইসলামী বোদ্ধারা বলেন, মুজতাহিদরা বলেন, যদি মহিলারা পুরুষের সঙ্গে দাঁড়ায় তারাবি পড়তে চায়, পুরুষ এবং নারীর মাঝখানে এমন একটা দেয়াল থাকতে হবে, যেই দেওয়ালটা মহিলারা মিলে ধাক্কা দিলে অথবা পুরুষরা মিলে ধাক্কা দিলে যাতে না সরে যায়। মাদ্রাসায় যারা মহিলাদের পড়াও, আলিয়া মাদ্রাসায় সহশিক্ষা, অনেক বেশিরভাগ মাদ্রাসায় তো কোনো পর্দাও নাই। কিছু কিছু মাদ্রাসায় মাঝখান দিয়া কালো কাপড়ের পর্দা। এটা হক আদায় হবে না। যদি পড়াইতে চাও দেয়াল দিতে হবে, দেয়াল ওয়াল করে দিতে হবে, যাতে ধাক্কা দিলে পড়ে না যায়, একজন আর একজনের কাছে যাইতে চাইলে যাতে যাইতে না পারে। কেন? আল্লাহ বলে দিয়েছেন লা তাকরাবুজ জিনা। নারীকে মানুষ পছন্দ করে তার চেহারা দেখে। আপনি যদি বিয়ে করতে যান, হাত দেখে বিয়ে করেন, পা দেখে বিয়ে করেন, কি দেখে? জোরে বলেন। চেহারাটাই সবচাইতে বড় সৌন্দর্য। আল্লাহ বলছেন হে নারীরা, তোমাদের চেহারা, তোমাদের শরীরের সৌন্দর্যকে তোমরা ঢেকে রাখো। যেই সৌন্দর্য তোমাদের শরীরের যেই অংশ খোলা না রাখলে চলেই না, ওই অংশটা খোলা রাখো। চেহারা কি খোলা না রাখলে চলে না। চোখ বন্ধ রাখা যায় না, চোখ ঢেকেও রাখা যায় না। যেহেতু চোখ ঢেকে রাখা যায় না, চোখের প্রতিও নারীদের নারীদের চোখের প্রতি পুরুষের আকর্ষণ আছে না নাই? দেখবেন প্রেমিক প্রেমিকা নারীর চেহারা নিয়ে যখন প্রশংসা করে, তখন প্রেমিকরা বলে চোখ দুইটা টানা টানা, আরো কত কি কথা কয় না। তার মানে চোখের একটা সৌন্দর্য আছে না নাই? কিন্তু চোখটা তো গোপন করা সম্ভব নয়। কিন্তু যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, দেখবেন তারাও চোখের সামনে একটা পাতলা কাপড় ঝুলায় রাখে। আমরা আগে দেখেছি আমাদের ছোট সময়, আমাদের মা চাচিরা দিনে তো বের হতেনি না। বেড়াইতে যাবেন, নানা বাড়ি যাব, নানা বাড়ি যাইতেন, বের হতেন রাত্রে। রাত্রে যে বের হইতেন, গাড়ি আসতেন, রিক্সা আসতো, ভ্যান আসতো, গাড়িতে উঠতেন, উঠে আবার বোরকা তো আছেই, আর একটা রাত্রে ছাতা ধরে রাখতেন। আর এখন ছাতা, মহিলারা যে ছাতা নিয়ে হাঁটে, এটা বর্তমানে যেই পোলাপানের বয়স 10, 12, 20, 15 বছর, ওরা বলতেও পারবে না। কথা বলেন না কেন? কিসের রাত আর দিন, পারে না ল্যাংডা হয়ে হাঁটতে? আছে না নাই? হায় হায়, লা তাকরাবুজ জিনা। তুমি যখন জিনার কাছে যাইবা, গুনার কাছে যাইবা,
গুনার মধ্যে ঢুকে যাইতে পারো, একটা সময় গুনাহ করতে করতে গুনার গুনাহ তোমার কাছে মনে হবে না। এজন্য আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাও না। হে রাখাল, তুমি চারণ ভূমির মধ্যে গরু চড়াও, চারণ ভূমির মধ্যে তুমি গরু চড়াও, কিন্তু খবরদার ফসল যেখানে আছে তার ধারে কাছেও যাইও না। কেন? আজকে ফসলের কাছে যাইবা, গরুটা ফসলের যে বেড়া আছে বেড়ায় গুঁতা দেওয়ার চেষ্টা করবে, পরের দিন আবার যাইবা, আবার একটা গুঁতা দেবে। 3 দিনের দিন বেড়ার মধ্যে একটা জায়গা একটু ছিদ্র হয়ে যাবে। আস্তে আস্তে গুতাইতে গুতাইতে ওই বেড়াটা ভেঙে ফসল নষ্ট করতে পারে কি পারে না? এজন্য গুনার সীমানায় যাও না, লা তাকরাবুজ জিনা। এক ফ্যামিলির 3 ভাই বোন, 2 ভাই 1 বোন, ভাই 2 জন 1 বছরের জন্য ব্যবসার জন্য যাবে, দূরে যাবে, অন্য রাষ্ট্রে যাবে। যুবতী বোন আছে, বোন কার কাছে রেখে যাবে? বিশ্বস্ত কেউ নাই। ইবলিস এসে দাঁড়ায় গেছে, কয়েকজন দরবেশ আছে অমুক এলাকায়, তাকে আশেপাশে ঘর বাড়ি নাই, সারা দিন রাতে ইবাদত করে, আল্লাহকে ছাড়া কিছু বোঝে না, বিবাহ পর্যন্ত করে না, কারণ বিয়ে করলে ইবাদতের সময় নষ্ট হবে। তার কাছে রেখে যেতে পারো, আমানত থাকবে। পরামর্শ দেয় কে? কথা কয় না? ইবলিস কি তাহাজ্জুদে এমনি পড়েনি? ইবলিস তাহাজ্জুদে দাঁড়াইলেও বুঝতে হবে উদ্দেশ্য। 2 ভাইয়ের পরামর্শ মনোপুত হয়। পীরের কাছে গেছে, পীর মোটেও রাজি না, সম্ভবই না। ইবলিস গিয়া দাঁড়ায়, এ পীর কিসের পীর হইছ? ইকরামুল মুসলিমিন সওয়াবের কাজ। মেয়েটা কই যাইবে? তুমিও তো বিয়ে করো নাই, মেয়েটাকে রেখে দাও। রান্না বাড়া করলে তো তোমার ইবাদতের সময় নষ্ট হয়, নেক সুরাতের ধোঁকা। মেয়েটা যদি থাকে রান্না বাড়া করে দেবে, তুমি ওই সময়টাও ইবাদত করতে পারবা। দরবেশ রাজি হয়ে গেছে, আলাদা ঘর বানাইয়া মেয়েটাকে ওখানের মধ্যে রেখে দিলেন। গুনার সীমানায় দাঁড়ায় গেছে, মেয়েটা রান্না বাড়া করে, চৌকাটের নিচ দিয়া খাবার দেয়, দুজনের মাঝে কোনো কথা নাই। দরবেশ মেয়েটার হাতটাও দেখতে পারে না, আগ্রহ নাই, কিন্তু দিতে 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 শরম ভেঙে গেছে। একটা মেয়ের সঙ্গে কোনোদিন কথা বলেন নাই, প্রথমেই তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলার পরিবেশ আপনার তৈরি হবে না। কিন্তু একটা মেয়ের সঙ্গে আপনি যদি দেখে দেখে কথা বলেন, কথা বলতে বলতে একটা সময় মেয়ের গায়ে হাত দিতেও আপনার ভয় হবে না। গুনাহ করতে 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 মানুষ গুনাহকে গুনাহ মনে করে না। আপনি কোনোদিন বিড়ি সিগারেট খান নাই, হঠাৎ বন্ধুদের তালে পরে একদিন বিড়িতে টান দিছেন, পরের দিন লজ্জাটা ভেঙে যাবে। টানতে 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 একটা সময় মনে হবে আপনার কাছে বিড়ি খাওয়া তেমন কোনো কষ্টের বিষয় নয়, দুঃখের নয়, লজ্জার নয়। আপনি তখন বাবার সামনেও টান মারেন। ও আল্লাহর গোলাম, অনেক মানুষ আছে লক্ষ টাকা দেবেন কিন্তু দাড়িটা তাকে দিয়া ফলাইতে পারবেন না, আছে না নাই? কোটি টাকা দিলে, এই যে মুরব্বী আছে, আপনার যদি 1 কোটি টাকা দিয়ে দাড়িটা কামাইবেন নি, এই যে মাফলার গলায় কামাইবেন না? 1 কোটি। কিন্তু তুমি তো দৈনিক কামাও, ফজরে উঠা মারে, ফজর পর উঠা ডেলি মারে, এই মারুন না আছে না? তুমি এমন একটা জায়গায় চলে গেলা যেখানে তোমাকে কেউ চেনে না, কেউ জানে না, কিন্তু তোমার মাথায় টুপি, ওই জায়গায় চেনে না, সেখানে গিয়েও তুমি টুপি ছাড়তে পারবানি। কথা বলেন না? কিন্তু আর এক দল আছে দৈনিক দাড়ি কামায়, এটাকে কিছুই মনে করে না, কারণ গুনার মধ্যে ঢুকে গেছে। ঢুকতে ঢুকতে তার লজ্জা হায়া সব শেষ হয়ে গেছে। পায়খানায় ঢুকলে গন্ধ পাওয়া যায় কি যায় না? জোরে বলেন। কিছুক্ষণ বসে থাকলে গন্ধ থাকেনি, শেষ হয়ে গেছে গন্ধ। তো
তাহলে গন্ধ কেন পাওয়া যায় না? গন্ধের মধ্যে থাকতে থাকতে গন্ধটা মগজে মননে মিশে গেছে, আর গন্ধ পাওয়া যায় না। আপনি নিজেই গন্ধ হয়ে গেছে।